My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজকের ক্লাসে কি হয়েছে নিশ্চয়ই হোয়াইট বোর্ড দেখে সেটা বুঝতে পারছো বা এর আগেও বুঝতে পেরেছো ন্যারেশন অথবা চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। এই যে ন্যারেশন চেঞ্জ করা, এখন আমি যেটা পার্সোনালি লক্ষ্য করছি, প্রায় 90 to 95% স্টুডেন্টের মানে একটা উৎসাহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আগ্রহের ব্যাপার হয়েছে যে এটা শেখার জন্য, করার জন্য। ইটস ভেরি গুড। তো দেখো, এটা চেঞ্জ করতে গেলে তোমার কিন্তু প্রথম দিক থেকে তুমি যখন শিখবে তখন তোমাকে একটু ধৈর্যশীল হতে হবে, মনোযোগী হতে হবে। আর যেটুকু সময় তুমি করবে বা এই ধরনের ভিডিওগুলো ওয়াচ করবে, সেটুকু সময় কোনো রকম স্কিপিং করা ছাড়াই সেটা দেখার চেষ্টা করবে। তা না হলে হয়তো কিছু সূক্ষ্ম বা ছোট গ্রামাটিক্যাল রুলস হয়তো তুমি মিস করতে পারো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমি প্রথমে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তারপরে ভিডিওটা দেখে নাও, ওয়াচ করো। এরপরে তোমার যদি আরো প্রয়োজন হয়, তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে সেখানে গিয়ে দেখো তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা পাচ্ছ। যদি পেয়ে থাকো সেগুলো ওয়াচ করো। তারপর যদি মনে হয় যে এই ধরনের ইজি টেকনিক্যাল জিনিসগুলো তুমি খুব ভালোভাবে শিখতে পারবে, বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে যেটা সাবস্ক্রাইব করছো সেটা ঠিকই আছে। আর যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করতে। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তো দেখো, এই ধরনের ন্যারেশন চেঞ্জ করার জন্য, বিশেষ করে প্যাসিভ ন্যারেশন যখন তুমি চেঞ্জ করবে, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যাবে, তখন তোমাকে স্টেপ বাই স্টেপ কতগুলো জিনিস ফলো করতে হবে। তুমি যদি প্রথম দিক থেকে এইভাবে প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় কি তোমার এই ধরনের ন্যারেশন কখনো ভুল হবে না। আর তুমি যদি এই এক্সারসাইজটা আগে ভেরিফাই করতে চাও, অর্থাৎ তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি পারো, তাহলে আমি বলবো আগে ভিডিওটা একটু পজ করে তুমি আনসারটা লিখে নাও। অর্থাৎ তুমি যতটুকু শিখেছো, যতটুকু জানো, সেটা আগে ভেরিফাই। তারপর তুমি আমার সাথে ম্যাচ করো যে তোমার কোথাও ভুল ভ্রান্তি হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা কোথায় হবে, তাহলে সেটা শুদ্ধ কিভাবে করতে হয় সেটা একটু ওয়াচ করো। আজকে ভিডিওটা বা আজকে এই পেজটা আমি একটু অন্যরকম করে বোঝাবার চেষ্টা করছি। রুলসও থাকছে, কিন্তু আমি চেষ্টা করছি লাইন বাই লাইন একটু বুঝিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ ন্যাশনাল লাইন যেভাবে চেঞ্জ করছে তোমার প্রথম দিক থেকে একদম প্রথমে, সেইভাবে আমি একটু করাবার চেষ্টা করছি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে রিপোর্টিং ভার্বটা কি? এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেট। তাহলে সেট ভার্বের সাবজেক্ট হচ্ছে রিনা, অবজেক্ট হচ্ছে সেনা। ওকে, তাহলে এখানে এখন আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। রিনা, রিনা আর সেনা, সীমা। অর্থাৎ এই প্যাসেজের মধ্যে, এই টেক্সটের মধ্যে এরা দুজন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে যেহেতু একটা জিনিস চিন্তা করে দেখো, এই দুইটাই কিন্তু রিনা এবং সীমা দুইটাই কিন্তু ফ্যামিলিন জেন্ডার, ফ্যামিলিন জেন্ডার। আর সেই কারণে এদের প্রণয়নের রূপগুলো আমাকে জানতে হবে। সে কারণে বলতে মানে এই ন্যারেশনের ক্ষেত্রে যেহেতু আমাকে রিপোর্টেড স্পিচে যখন সাবজেক্ট চেঞ্জ করতে হয়, অবজেক্ট চেঞ্জ করতে হয়, পসেসিভ চেঞ্জ করতে হয়, তখন তার প্রণয়নের রূপটাই বসাতে হয়। তাহলে এই যে রিনা আর সীমা, সাবজেক্টিভ ফর্মটা কি হবে? প্রণয়নে সাবজেক্টিভ ফর্মটা হবে সি, এখানে হবে সি। অবজেক্টিভ ফর্মটা কি হয়? অবজেক্টিভ ফর্মটা হয় আর। পসেসিভ বা অ্যাডজেক্টিভ ফর্মটা হবে তাও
রিফ্লেক্সিভ যদি থাকে, তাহলে হবে সেটা আর সেলফ। ওকে, তাহলে একটা জিনিস আমরা জেনে গেলাম। এরপরে আসছে যে রিপোর্টিং ভার্ব। এই যে রিপোর্টিং ভার্ব সেই ধরলাম, এই সেট ভার্বটা রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। এখন সেটা কখন কিভাবে পরিবর্তন হয় সেটা ডিপেন্ড করে কিসের উপর? রিপোর্টেড স্পিচের। তাহলে রিপোর্টিং ভার্বের চেঞ্জিং নির্ভর করছে কিসের উপর? রিপোর্টেড স্পিচের উপর। ওকে, এখন দেখো এখানে রিপোর্টেড স্পিচটা কি? Why don't you get up early from sleep? ঠিক আছে, এখন দেখো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমে এই সেট ভার্বটা কোথায় চেঞ্জ হবে? সেট ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্ক ভার্ব। এরপরে এই যে কমা আর ইনভার্টেড কমা আছে, এটা চেঞ্জ হয়ে কি হবে? কমা কমা আর ইনভার্টেড, এটা চেঞ্জ হয়ে কি হবে সেটাও নির্ভর করছে এই রিপোর্টেড স্পিচের উপর। এখন রিপোর্টেড স্পিচটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এখন একটা জিনিস ভাবি যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা জানি কি দুই ধরনের হয়ে থাকে, দুই প্রকার। একটা হচ্ছে যে ইয়েস নো, ইয়েস নো, আরেকটাকে আমরা WH বলতে পারি, তবে এটা আরেকটা নাম থাকতে পারে, এটা হচ্ছে ইনফরমেশন। এখন এই ইয়েস নো এটা কিভাবে বুঝবো? যখন দেখবে কি সেন্টেন্সটার অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের আনসার ইয়েস অথবা নো দিয়ে দেয়া যাচ্ছে, তাহলে সেটা হবে ইয়েস নো কোশ্চেন আনসার। এই ক্ষেত্রে তোমাকে আরো একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে কি, এই ইয়েস নো যদি তোমাকে বুঝতে হয় তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলতে পারি। আচ্ছা, এখানে অক্সিলিয়ারি ভার্ব বলতে পারি বা বি ভার্ব। দেখো বি ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করি? বি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি and, is, are, was, were। ডু ভার্ব হিসেবে ব্যবহার করি ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব হিসেবে ব্যবহার করি হ্যাভ, হ্যাজ, হ্যাভ। আর মডেল ভার্ব হিসেবে যেগুলো আমরা ব্যবহার করি শেল, উইল, ক্যান, মে, তারপর শুড, এটসেট্রা। যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বিশেষ করে এইখানে যদি এর কোনোটা দিয়ে শুরু হয়েছে, এর কোনোটা দিয়ে যদি শুরু হয়, তাহলে সেটা একদম চোখ বন্ধ করে প্রথমে বুঝে নেবে এটা ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন। যেমন মনে করো তুমি এখান থেকে যে কোনো একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন এখান দিয়ে আমি যদি ধরি যে ডু দিয়ে একটা জিনিস ধরলাম যে ডু ইউ প্লে চেস? তুমি কি ক্রিকেট খেলো? সরি, দাবা। তুমি কি দাবা খেলো? তাহলে আমি প্রশ্নের উত্তরের জন্য কি বলতে পারি? ইয়েস অথবা নো। তাহলে এটা প্রশ্নের উত্তরটা ইয়েস নো দিয়ে দেওয়া যাচ্ছে, আর সে কারণে এটা ইয়েস নো কোশ্চেনের আওতায়। এখন মনে করো প্রশ্ন করা হলো হোয়াট আর ইউ ডুইং?
তুমি কি করছো। এখন এই প্রশ্নের উত্তরে কিন্তু তুমি ইয়েস নো দিয়ে দিতে পারবে না, উত্তরে তোমাকে ইনফরমেশন দিতে হবে। তখন বলতে হবে কি, সাপোজ হয়তো বললাম আই এম রিডিং, আমি পড়ছি। কি পড়ছি সেটা মনে রাখবে, এক্সট্রা অবজেক্ট বা কমপ্লিমেন্ট দিয়ে দিলে। ওকে, তাহলে এই জিনিসটা মোটামুটি আমাদের বোঝা হয়ে গেল। তাহলে এটা আমি মুছে ফেলছি, কারণ এরপরে জিনিসটা বোঝাতে গেলে তো আমার এখানে স্পেস লাগবে, আমার এখানে কিন্তু সেই ধরনের স্পেস নেই। সুতরাং আমি এই জিনিসটা মুছে ফেলছি। তোমাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে, জাস্ট ভিডিওটিকে পজ করে এটা লিখে নিতে পারো। এখন দেখো, তাহলে আমরা প্রথমটা আগে চেঞ্জ করে ফেলি। এখন কিভাবে চেঞ্জ করব, রিনা আজ চলে গেল, আজ সীমা কমা আর ইনভার্টেড কমা চেঞ্জ হয়ে আগেরটা যদি ইয়েস না থাকতো তাহলে ইফ হতো, ইয়েস না থাকলে ইফ হবে। আর ডাব্লিউএস এর ক্ষেত্রে সেটা যে শব্দ দিয়ে শুরু হচ্ছে সেটা থেকে যাবে। যেহেতু এটা হোয়াই, ডাব্লিউএইচ কেন, তাহলে এটা হোয়াইটে থেকে যাবে। আর সীমা হোয়াই ডোন্ট ইউ। এখন এই যে ইউ প্রোনাউন, এটা কিভাবে চেঞ্জ হবে। এখন আরেকটা জিনিস লিখে রাখো, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বে। এটা কিন্তু রিপোর্টিং ভার্বকে দেখা লাগবে, রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে কেন্দ্র, সাবজেক্টকে কেন্দ্র বা সাবজেক্টের উপর। আর সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বে অবজেক্টকে কেন্দ্র করে। থার্ড পার্সন চেঞ্জ হয় না। আরেকটা ইম্পর্টেন্ট, তাহলে এখন why don't you আছে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর। এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে সীমা, তাহলে সীমা সাবজেক্টিভ ফর্ম। এখানে যেহেতু ইউ সাবজেক্ট আছে, এটা সাবজেক্টিভ ফর্মটা কি হবে, why she। এখানে যেহেতু দুটো মেয়ে বা দুজন নারী কথা বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে সেটা হয়তো বোঝানোটা মাঝে মধ্যে একটু কষ্টকর হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তুমি এই যে সীমা প্রথম অক্ষরটা এখানে দিয়ে রাখতে পারো। why she don't, ভার্ব ওয়ান আছে, তাহলে রিপোর্টেড স্পিচে যদি এটা পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হবে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচে ভার্ব ওয়ান থাকলে সেটা ভার্ব টু তে চলে যাবে, আর ভার্ব টু থাকলে সেটা হ্যাড হয়ে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আরেকটা ভার্বের পরিবর্তন কিভাবে হয়, এরপরে শ্যাল থাকলে, এই যে শ্যাল থাকলে সেটা শুড হয়ে যাবে, উইল থাকলে উড হয়ে যাবে, এগুলো খেয়াল রাখতে হবে। আর যদি বি থাকে, শুধু এখানে একটা বি যোগ হয়ে যাবে, সেটা খেয়াল রাখবে। তাহলে সি, why she don't ভার্ব ওয়ান আছে, এটা কোথায় চলে যাবে, ভার্ব টু তে। why she didn't, এখানে ইউটা কিন্তু আগে চলে আসবে, তার কারণ এর পরে গেলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে যাবে। আর রিপোর্ট, এই যে ন্যারেশনের নিয়ম অনুযায়ী ইন্টারোগেটিভ যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আসে, তখন তার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা থাকে না, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যায়। আর সে কারণে এটা পরিবর্তন হয়ে গেল, why she didn't get
get up early from sleep. Full stop. এরপরে কি? Shima said, "It is tough for me to leave bed early." এখানে কোটেশন মার্ক শেষ, সেখানে কোটেশন মার্ক শুরু। তাহলে সীমা বলল। এবার একটা জিনিস চিন্তা করে দেখো, তাহলে সীমা রিপোর্টিং ভার্ব চেঞ্জ হচ্ছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, টোল্ড হওয়ার কথা। কিন্তু এখানে তুমি চিন্তা করে দেখো, প্রথমে রিনা একটা প্রশ্ন করেছে সীমাকে এবং সেই প্রশ্নের উত্তরের জন্য সে এই লাইনটা বলেছে। তাহলে এক্ষেত্রে সেভ ভার্বটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? রিপ্লাইড বা আনসার। সীমা রিপ্লাইড দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট এটা থেকে গেলে যদি কোনো প্লেস বোঝাতো তখন সেটা কিন্তু দ্যাট হয়ে যেত। যেহেতু এটা তার নিত্য একটা অভ্যাসের কথা বলা হচ্ছে, এখানে এটা কোনো পরিবর্তন হবে না। এই ভার্ব 1 আছে, এটা ভার্ব 2 তে চলে যাবে। ইট ওয়াজ টাফ ফর মি আছে ফার্স্ট পারসন, তাহলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে সীমা, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে কি? অবজেক্টিভ ফর্ম। সীমার অবজেক্টিভ ফর্ম কি হবে? ফর হ্যাঁ, তাহলে এখানে অ্যাস সীমা। সীমা replied that it was tough for her to leave bed early. To leave bed early. এরপর দেখো আবার কোটেশন মার্ক দিয়ে শুরু হচ্ছে, alas, alas, এক্সক্লেমেটরি সেন্টেন্সে স্টার্টিং একটা জিনিস দিয়েছে alas, এটা হচ্ছে কি ইন্টারজেকশন। সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার হয়। alas শব্দটা কখন ব্যবহার হয়? যখন কোনো দুঃখজনক খবর বা দুঃখজনক অনুভূতি প্রকাশ করা হয় তখন সেখানে alas শব্দটা ব্যবহার হয়। সুতরাং এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব, এই যে সেড রিনা লাস্ট যে বলছে আলাস দিয়ে শুরু হচ্ছে, তখন রিপোর্টিং ভার্বটা এই সেড ভার্বটা চেঞ্জ হয়ে কি হবে? এক্সক্লেমড উইথ সরো। তাহলে এখানে সেটা লিখি, রিনা এক্সক্লেমড উইথ সরো দ্যাট, ওই যে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট ই ভার্ব 1 আছে, এটা কোথায় চলে যাবে? টু। ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিট। তাহলে দেখো, ইফ ইউ লিভ ব্যাড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেয়ার, ফলো মাই অ্যাডভাইস। তাহলে এই সেন্টেন্স গুলো কিন্তু রিনার বলা, আর এই সেন্টেন্সটা রিনার। তাহলে সুতরাং এক্ষেত্রে কি হবে? ইফ ইউ একটা কন্ডিশনাল সেন্টেন্স, প্রথমবার এক্সক্লেমেটরি সরো, এরপর কি হবে? अगेन সে আরেকটা কথা বলছে, তাহলে স্টেটমেন্টে কি এন্ড এটা এখন বলার কি দরকার? ইফ দিয়ে শুরু হয়ে যাবে আবার। ইফ she said that she again said that এটা বলতে পারো, she say told again if you give, she say that if you বলতে কাকে বোঝাচ্ছে? সীমাকে। তাহলে she অ্যাসটা বসিয়ে দাও,
she live, verb 1 আছে, এটা কোথায় চলে যাবে? verb 2 তে। left bad early, she can, ক্যানটা কি হয়ে যাবে? verb 1 থেকে 2 তে চলে যাবে। she could enjoy sound hair, sound, follow my advice, imperative sentence, imperative sentence। সুতরাং এই ক্ষেত্রে কি বলতে পারো? she দিয়ে এখানে কাকে বোঝাচ্ছে? রিনাকে। she told, she, এখানে একটা দেন শব্দ লাগিয়ে দাও। দেন শব্দ দিয়ে মানে তারপর সে কথাটা বললো, তাহলে এই জায়গায় একটা দেন লাগিয়ে দাও। দেন she told her, affirmative sentence। সুতরাং এখানে কি হবে? টু, ভার্বের আগে টু বসবে। টু ফলো হার, হার বলতে কার? রিনা। মাই অ্যাডভাইস, এটা চলে যাবে পিছে, আর অ্যাডভাইস। এখানে যে এই যে টু বললাম, এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বোঝা যায়? সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ। তো এখানে তোমার রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয় যদি সেটা আদেশ বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝালে, অর্ডার, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, আর উপদেশ বুঝালে অ্যাডভাইস। এখন হয়তো তুমি বুঝতে পারছো না সেন্টেন্স পরে এটাকে অর্ডার হবে না রিকোয়েস্ট হবে না অ্যাডভাইস হবে। সেই ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে কি ব্যবহার করতে পারো? টোল্ড ভার্ব বা টেল ভার্বকে ব্যবহার করতে পারো কোন রকম ভুল ভ্রান্তি না হওয়ার জন্য। ওকে, এই জিনিসটা এখন কি করতে হবে? সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে মূল ভার্বের 2 প্লাস হবে, 2 প্লাস মেইন ভার্ব এর বেস ফর্ম। এটা খেয়াল রাখবে, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে নট টু হয়ে প্লাস প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম হবে। ওকে, এখানে টেক্সটটা অর্থাৎ এখানে যে প্রবলেমটা ছিল সেটা সলিউশনটা করে। আশা করছি যে তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো, যেহেতু আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। কারো যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে বা কোথাও সমস্যা আছে বলে মনে হচ্ছে তোমার, ভুল হচ্ছে তোমার বুঝতে, সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করব পুরো ভিডিওটা প্রথম দিক থেকে আরো একবার আছে। এরপরে যদি তোমার কোনো খটকা লেগে থাকে বা মনে কোনো সন্দেহ থেকে যায় আমার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জায়গায় তুমি আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্যাট ভিডিও। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায় শেষ করি।